তোমাদেরকে যে আদেশটা করে তোমরা সেটা মেনে নাও, যে নিষেধটা করে তোমরা সেটা ছেড়ে দাও, যে আদেশটা করে সেটা পালন করো, যে নিষেধটা করে সেই জিনিস থেকে দূরে সরে যাও। যদি তোমরা রাসূলের আদেশটা মানতে পারো, রাসূলের নিষেধটা যদি ছাড়তে পারো, তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি পাবে, কবরেও নাজাত পাবে, আখিরাতেও শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। তোমরা রাসূলের আদেশ মানো, নিষেধ ছাড়ো। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, দয়াল নবী আমার, বিশ্ব নবী আমার মসজিদে নববীতে যাচ্ছেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। মসজিদে নববীতে প্রবেশ করছেন, প্রবেশকালে আমার রাসূলুল্লাহ চিৎকার করে আমিন বলে উঠেছে। সাহাবা হুজুররা তাকিয়ে দেখে রাসূল আমার আমিন বলে। আমার রাসূল আমার আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। আমার রাসূলুল্লাহ কারোর সাথে কোনো কথা বলেন না। আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে প্রবেশ করে আবার আমিন বলে চিৎকার করে দিয়েছে। সাহাবা হুজুররা রাসূলের মুখের দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে নববীর মিম্বারে বসে গিয়েছে। আমার রাসূলুল্লাহ মিম্বারে যখন প্রবেশ করে আবার আমিন বলে চিৎকার করেছে। আবার রাসূল যখন মিম্বারে বসে যায়, আমার রাসূলের চোখ থেকে পানি জারি হয়ে যায়। রাসূল মিম্বারে বসছে, রাসূলের চোখ দিয়ে পানি পড়াচ্ছে। আমার রাসূলের সাহাবারা অবস্থা দেখে অবাক হয়ে যায়। আমার রাসূল কাউকে কিছু বলেন না, চুপ করে বসে আছেন, বসে বসে কাঁদতে লেগেছেন। সাহাবা হুজুরেরা থাকতে না পেরে সওয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো প্রত্যেকটা দিন মসজিদে নববীতে আসেন, আপনি প্রত্যেকদিন মসজিদে নববীতে এসে ইমামতির দায়িত্বটা পালন করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কোনদিন তো আপনাকে এমন হালতে দেখি নাই। হুজুর গো, আপনি যখন প্রবেশ করছেন, প্রবেশকালে আমিন বললেন, মাঝপথে এসে আবার আমিন বললেন, আবার মিম্বারে প্রবেশ করে আমিন বলেছেন, মিম্বারে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আপনার হালতটা কি, আপনার কান্নার কারণটা কি? আমার রাসূলুল্লাহ জবাব দিয়ে জানাতে লাগে, এ বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে প্রবেশ করতে শুরু করেছি, আমার কাছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে জানাতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাকের তরফ থেকে সংবাদ এসেছে যে আপনার উম্মতিটা, যে আল্লাহর বান্দা বান্দিটা